আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটা হচ্ছে যারা প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত পাস করেছে তারা কিভাবে মাস্টার্স রেগুলারে আবেদন করবেন এ টু জেড বিষয় জানাবো। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম গুগলে আসবেন, আসার পর এখানে সার্চ করতে হবে nu.ac.bd। এটা লিখে সার্চ করে দিলাম, দেওয়ার পর আমরা এখানে অ্যাডমিশনে ক্লিক করব। ক্লিক করার পর ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশনের ওয়েবসাইট খুলে গেল। এখান থেকে মাস্টার্সে ক্লিক করতে হবে। এইখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও মাস্টার্স REG মানে রেগুলার। ওকে, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের 7টি ধাপে আবেদনটি শেষ হবে। প্রত্যেকটা ধাপ আপনারা দেখবেন, মিস করবেন না, তা না হলে আবেদন করতে পারবেন না। ওকে, সো দেখেন যারা অনার্স পাস করেছে তাদের জন্য এখানে টিক দিয়ে নেক্সটে ক্লিক করতে হয়। যারা প্রিলি পাস করেছে, যেহেতু প্রিলির আজকে আমরা আবেদন করে দেখাবো, তার জন্য আমরা কি করব, এই জায়গায় টিক দিব। ওকে, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর সিম্পল বিষয়, এইখানে আমাদেরকে বলা হচ্ছে যে প্রিলিমিনারি পাস করেছেন সেটা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সালটা বসান, এবং আপনি যে ডিগ্রি পাস করেছিলেন সেটা রোল নাম্বারটা, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সালটা বসাইতে হবে। সো আমি সিম্পল বিষয় এগুলা একটু বসাই দেই। তো সব কিছু বসা হয়ে গেছে। এখন নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমন আসবে যে আপনি হচ্ছে কত সালে পাস করেছেন প্রিলিটা, ঠিক আছে, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, কোন কলেজ থেকে, সব কিছু কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে, এবং কোন সাবজেক্ট নিয়ে পাস করেছেন। দেখতে পাচ্ছেন পলিটিক্যাল সায়েন্স। সিজিপিএ কত পেয়েছিল, 2.36 সিজিপিএ ইন প্রিলিমিনারি, এটাও দেখাচ্ছে। এবং নিচে আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা হচ্ছে এখানে আপনার নাম থাকবে, বাবার নাম, মায়ের নাম, এগুলো থাকবে। তো আপনার জন্ম তারিখটা ভুল থাকে, এই জন্ম তারিখটা আমাদেরকে কিন্তু সঠিক করে নিতে হবে। ওকে, সো জন্ম তারিখটা আমরা এখন একটু সঠিক করে নিব। তার জন্য ক্লিক টু চেঞ্জে ক্লিক করতে হবে, তারপরে চেঞ্জে ক্লিক করতে হবে, ক্যালেন্ডার আইকনে ক্লিক করবেন, ডিসেম্বর 1925-এ ক্লিক করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আবার ক্লিক করতে হবে। তারপরে আমরা হচ্ছে এইভাবে চলে যাব, আমাদের যে জন্মসালটি রয়েছে সেই জন্মসালে চলে যাব। ওকে, সো আমি এইখানে আমার যে জন্মসালটি সেটা এখানে হচ্ছে দিব। সো আমার জন্মসালটা আমি সুন্দর করে তারিখ সহকারে দিয়ে দিচ্ছি। এখন এইখানে মাথা রাখতে হবে জেন্ডার মেল না ফিমেল, এটা মাথা রাখতে হবে। সো ছেলে হলে মেল থাকবে, মেয়ে হলে ফিমেল থাকবে, ঠিক আছে। যদি দেখেন যে আপনি একজন মেয়ে ক্যান্ডিডেট আবেদন করতেছেন, এখানে মেল ছাড়া এই মেল রয়েছে, তখন আপনি ক্লিক হেয়ার টু চেঞ্জে ক্লিক করে আপনার যেটা মেল না ফিমেল এটা করে নেবেন। ওকে, তো আমাদের হচ্ছে মেল দেওয়া আছে, ঠিক আছে। আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে এখন বলা হচ্ছে কি যে কোর্স সিলেকশন বা কলেজ সিলেকশন, ঠিক আছে, কোন কলেজে আবেদন করবেন সেটা সিলেক্ট করতে বলতেছে। তো নর্মাল বিষয়, আমরা এখন কি করব, আমরা হচ্ছে সুন্দর করে এইখানে দেখতে পাচ্ছি যে আমরা শুধুমাত্র একটি সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স এইটা নিয়েই আবেদন করতে পারবো, তা না হলে আবেদন করতে পারবো না। তো আমরা এখান থেকে ডিভিশন, আমরা ঢাকা ডিভিশনে সাভার সরকারি কলেজে আবেদন করতে যাচ্ছি। তো আমরা হচ্ছে এখানে ঢাকা সিলেক্ট করব, ডিভিশন ঢাকা, আপনাদেরটা আপনারা দিবেন। তারপরে জেলাও দিব আমরা ঢাকা। তারপরে এইখান থেকে কলেজে লিস্টে দেখতে পাচ্ছি সাভার সরকারি কলেজ, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে সাভার সরকারি কলেজে মাত্র 50টা সিট রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে নিচে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর কি বলতেছে দেখতে পাচ্ছেন যে আপনার কি কোনো কোটা রয়েছে কিনা। হ্যাঁ, সো কোটা থাকলে ইয়েস করবেন, তারপরে যেই কোটা রয়েছে এটাতে টিক মার্ক দিবেন, ঠিক আছে। যদি কোটা না থাকে তাহলে টিক মার্ক দেওয়ার কোনো প্রয়োজন নাই, নতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবেন। ওকে, সো আমাদের কোটা মোটা নাই, আমরা এই পেজে চলে আসছি নতে ক্লিক দিয়ে। এখন আমাদেরকে একটা ছবি দিতে হবে, মোবাইল নাম্বার, ইমেল দিতে হবে। ওকে, সো আমি এখানে একটা ছবি দেই। তো ছবিটা দেওয়ার পরে এখানে হচ্ছে মোবাইল নাম্বারটি দিতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বার এবং হচ্ছে ইমেলটা চটপট দিয়ে দিই।
তো আমাদের সব কিছু দেওয়া শেষ, নেক্সট বাটনে ক্লিক করব। এখন আমাদেরকে হচ্ছে অঙ্গীকারনামা ডাউনলোড করতে বলতেছে। আপনি সিম্পল বিষয় ডাউনলোডে ক্লিক করে এই যে একটা অঙ্গীকারনামা এটা সুন্দর করে ফিল আপ করবেন, ঠিক আছে। যদি না বুঝতে পারেন আমাদের এই বিষয়ে ভিডিও আছে, ওটা দেখে নিতে পারেন। তো আমাদের হচ্ছে অঙ্গীকারনামা সব কিছু পিডিএফ ফাইল 200 কিলোবাইটের মধ্যে করা রয়েছে। আমরা চুজ ফাইলে ক্লিক করে আমাদের অঙ্গীকারনামাটা এখানে আপলোড করব। ওকে, সো আমাদের অঙ্গীকারনামাটাতে ক্লিক করলাম, তারপর ওপেন। এখানে দেখতে পাচ্ছেন 100% যদি ঠিকঠাক চলে আসে তাহলে আমরা কি করব, প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। আমাদের সকল তথ্যগুলো একবার দেখাবে, সবগুলো আমরা সুন্দর করে দেখতে পাবো। সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিব। ওকে, তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে থ্যাঙ্কস ফর ইয়োর অ্যাপ্লিকেশন, উই হ্যাভ রিসিভ ইয়োর অনলাইন অ্যাপ্লিকেশন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাকে একটা রোল এবং একটা পিন নাম্বার দিবে। এটা আপনি স্ক্রিনশট মারে রাখতে পারেন বা কোথাও লিখে রাখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নাই। এখান থেকে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করার পর আপনার যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে বলবে, তো এটা আমরা সিম্পল বিষয় ডাউনলোড করে ফেললাম। সো ডাউনলোড করার পরে এটা যদি আমি ওপেন করে দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ডটা। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে অ্যাডমিট কার্ড যেটাকে বলা হচ্ছে মানে আবেদন কপি, এইটা এখানে চলে আসলো। সো এখন হচ্ছে যে সাভার সরকারি কলেজে কিভাবে আপনারা হচ্ছে 300 টাকা জমা দিবেন, এটা এখন আমরা দেখব। তো আমরা কি করব, সাভার সরকারি কলেজ এটাকেই হচ্ছে সার্চ করি, গুগলে যাই সার্চ করলাম, এই যে দেখেন সার্চ করলাম, করার পর এই ওয়েবসাইটে চলে যাব। ঠিক আছে, সো যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে নোটিশ বোর্ড খুঁজতে হবে। সো দেখতে পাচ্ছি এই যে দেখেন মাস্টার শিক্ষাবর্ষ 22-23 ভর্তি আবেদন ফি অনলাইনে জমা দেওয়ার নির্দেশনা। সো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের যে নোটিশটি এটা কিন্তু এখানে চলে আসছে কিভাবে টাকা জমা দিতে হবে। সো এটাকে আমি একটু ডাউনলোড করে ওপেন করার চেষ্টা করি, তাহলে ভালো হবে। তো এটাকে আমি হচ্ছে ডাউনলোড করে ফেললাম, এই যে এইটা ডাউনলোড করছি, এই যে দেখেন। সো এইখানে তারা কি বলেছে, শিক্ষার্থীরা এই ওয়েবসাইটে যাবে এবং এইটা দিয়ে লগ ইন করতে হবে। ঠিক আছে, তারপরে অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। যাক, যা যা করতে বলছে সব কিছু করবেন, করার পরে 300 টাকা হচ্ছে পেমেন্ট করতে হবে। ওকে, সো পেমেন্ট করার পদ্ধতিটা এখানে বলে দিছে যে বিকাশ অ্যাপসে ঢুকে এডুকেশন ফিতে গিয়ে সাভার গভর্নমেন্ট কলেজ লিখে সার্চ করতে হবে স্টুডেন্ট আইডির ঘরে নিউ অ্যাপ্লিকেশন আইডি, এটা দিয়ে টাকা পরিশোধ করতে হবে, নর্মাল বিষয়। এবং হচ্ছে যে পে স্লিপ কিন্তু ডাউনলোড করতে হবে, এই ওয়েবসাইটের মধ্যে পে স্লিপ ডাউনলোড করতে পারবেন। সো এখন আপনারা যদি পেমেন্ট করতে না পারেন বা পেমেন্ট করতে গিয়ে কথা ভুল করেন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। সো আমাদের মাধ্যমে পেমেন্ট করায় নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, মাত্র 50 টাকার বিনিময়ে, মানে আমরা এক্সট্রা 50টা টাকা নিব, নেওয়ার পর আপনার পেমেন্টটা কিন্তু আমরা সাভার সরকারি কলেজের করাই দিতে পারবো। ঠিক আছে, তো এটাই ছিল ভিডিও, একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।